খবর দিয়ে দে। মাঠে ঘাটে শহরতল্লাটে নতুন নতুন ঢেউ তুলে দে। গ্রামে গঞ্জে ঘাটে আর মাঠে হাটে বাজারে খবর দিয়ে দে। মাঠে ঘাটে শহরতল্লাটে নতুন নতুন ঢেউ তুলে দে। মুখে মুখে সারা তুলে দে রে, পাড়া মহল্লায় খবর দিয়ে দে রে। এসেছে 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 রে ভাই জনপ্রধান, এসেছে রে ভাই জনপ্রধান, এসেছে রে ভাই জনপ্রধান। কৃষকের ঘরে ঘরে আজ লেগেছে নতুন দোলা। ছেলে বুড়ো সবাই মিলে করছে আজ মাঠে খেলা। কৃষকের ঘরে ঘরে আজ লেগেছে নতুন দোলা। ছেলে বুড়ো সবাই মিলে করছে আজ মাঠে খেলা। এসেছে 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 রে ভাই জনপ্রধান, এসেছে রে ভাই জনপ্রধান, এসেছে রে ভাই জনপ্রধান। গাছ পড়ে না, পাতা পড়ে না, ফলন হয় বেশি বেশি। কৃষক চাষির মুখে মুখে আজ দেখো মধুর হাসি। গাছ পড়ে না, পাতা পড়ে না, ফলন হয় বেশি বেশি। কৃষক চাষির মুখে মুখে আজ দেখো মধুর হাসি। এসেছে 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 রে ভাই জনপ্রধান, এসেছে রে ভাই জনপ্রধান, এসেছে রে ভাই জনপ্রধান। গ্রামে গঞ্জে ঘাটে আর মাঠে হাটে বাজারে খবর দিয়ে দে। সারা বাংলায় আজ এসেছে নতুন এক রাজকীয় ধান। মুখে মুখে সারা তুলে দে রে, পাড়া মহল্লায় খবর দিয়ে দে রে। এসেছে 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 রে ভাই জনপ্রধান, সুপার হাইব্রিড 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 বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বর্তমানে বাংলাদেশে 1,50,00,000 হেক্টর জমিতে ধান চাষ হয়ে থাকে এবং বৎসরে প্রায় 3,35,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। পক্ষান্তরে বৎসরে প্রায় 3,50,00,000 মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে। অর্থাৎ আমাদের দেশে এখনও খাদ্য ঘাটতি রয়েছে, যার চাহিদা পূরণে প্রতি বছরই খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা প্রায় 16 কোটি এবং 2020 সাল নাগাদ জনসংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 18 কোটি। পক্ষান্তরে প্রতি বছরই আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, ঘরবাড়ি, শিল্প কারখানা এবং নদী ভাঙন। এই বিপুল পরিমাণ খাদ্য যোগানে প্রতি একর জমিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। স্বাধীনতার আগে বাংলাদেশে প্রচলিত অনেক ধানের জাত চাষ হয়ে থাকত, কিন্তু তার ফলন ছিল অত্যন্ত কম। স্বাধীনতার পর বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং উক্ত গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আবিষ্কৃত অনেক উচ্চ ফলনশীল ধান বাংলাদেশে চাষ হয়ে থাকে। 90 দশকের পর বাংলাদেশে হাইব্রিড ধান চাষের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সে লক্ষ্যে কয়েকটি কোম্পানি ভারত এবং চায়না থেকে হাইব্রিড ধান বীজ আমদানি করে।
প্রথম দিকে আবহাওয়াগত কারণে হাইব্রিড ধান বীজ কাঙ্ক্ষিত ফলন দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে বাংলাদেশের আবহাওয়া উপযোগী অনেক হাইব্রিড ধান বীজ কৃষকেরা চাষ শুরু করে। প্রচলিত উচ্চ ফলনশীল স্থানীয় জাতের ধান থেকে হাইব্রিড ধান বীজের ফলন বেশি হওয়ায় কৃষকেরা হাইব্রিড ধান উৎপাদনে আগ্রহী হয়ে ওঠে। সে লক্ষ্যে ন্যাশনাল এগ্রিকেয়ার চীনের বিখ্যাত চংচিং জংই সিডস কোম্পানি থেকে সুপার হাইব্রিড ধান জনকরাজ আমদানি করে এবং কৃষকের মাঝে সরবরাহ করে আসছে। গত বোরো মৌসুমে সারা দেশে সুপার হাইব্রিড জনকরাজ ধান চাষ করে চাষিরা অভাবনীয় সাফল্য পেয়েছে। জনকরাজ সুপার হাইব্রিড ধান জনপ্রিয়তা হওয়ার কারণগুলো হচ্ছে: শীতের সময় বীজতলা নষ্ট হয় নাই, খরাতেও ধান নষ্ট হয়নি, ধান গাছ শুরু থেকেই স্বাস্থ্যবান ছিল, ধানে কুশির পরিমাণ ছিল বেশি, ধানে কোনো রোগবালাই ছিল না, ধান পেকে গেলেও মাইজ পাতা ছিল সবুজ, ধানে কোনো চিটা হয় নাই, ধান ঝরে পড়েনি, বিঘা প্রতি ধানের ফলন হয়েছে 35 থেকে 40 মণ। অর্থাৎ জনকরাজ ধান কিছু অন্যান্য বৈশিষ্ট্যের কারণে অন্যান্য হাইব্রিড থেকে সেরা। খরা ও ঠান্ডা সহিষ্ণু জাত, রোগবালাই সহিষ্ণু জাত, ধান মাঝারি মোটা, ধানে কৃষির সংখ্যা বেশি, ধানের শিকড় গভীর ও বিস্তৃত থাকে, ধান পেকে গেলেও মাইজ পাতা সবুজ থাকে, ধান হেলে পড়ে না, প্রতিটি শীষে 300-র অধিক পুষ্ট দানা থাকে, ধানে কোনো চিটা থাকে না, মুড়ি ফসল হিসেবে চাষ করা যায়, সঠিক পরিচর্যায় একর প্রতি 120 থেকে 135 মণ ধান পাওয়া যায়। কৃষক ভাইদেরকে জনকরাজ ধানের প্যাকেটে চাষ পদ্ধতি, সার ও বালাইনাশক নির্দেশিকা অনুযায়ী চাষ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নাও মুড়ি খাও। জানো মিঠু, ছোটবেলার কথা মনে পড়তেছে। মায়ের মুড়িটা হাতে দিয়ে দিত, লবাজা গুড় মুড়ি খাইয়া তখনকার দিনের কথা মনে হলে আমার যে কি ভালো লাগে। আমার মায়েরে দেখতাম সারাদিন এ কাম সে কাম নিয়ে ব্যস্ত থাকতো, একটু বিশ্রামের সময়ও পাইতো না। তারপরে আমরা আবার 5-6 ভাই বোন কত জ্বালাতনই না করতাম। এইসব কথা এখন মনে হলে আমার খুব কষ্ট হয়। আমরাও 5 ভাই 1 বোন আছিলাম। আল্লাহর কিষান, তখন এই দুনিয়ার মধ্যে আমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। মাই কত কষ্ট করতো আমাকে মানুষ করার লাইগা। আব্বাই খেতে হাল চাষ করতো, সারাটা দিন কি নিজে খাটতো, আমি তোমার বুঝে কইতে পারুম না। কিন্তু এত খাটনি করলে কি হইব? ধান পাইতো বিঘা প্রতি মাত্র 4 কি 5 মণ। একদিন কি হয়েছিল, বাবা ধানের বোঝা মাথায় লইয়া বাড়িতে এসা বলল, মায়েরে শোনো মিঠুর মা, মাঠে আর ধানের আবাদ করন যাইব না। দেখো না কি শরমটা দিলাম, অথচ ধান হলো মাত্র এই কয়টা। আর এখন দেখো, প্রযুক্তির ব্যবহারে আর উন্নত চাষাবাদের ফলে অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে কত ধান আমরা ফলাইতেছি। এখন কিন্তু ওই ধানের ফলনেই কিন্তু আমাকে সংসারের আয় বৃদ্ধি হইতেছে, তাই না? রে কাজ করতেছিস তো? বুঝলি বাদল, এই যে ধান দেখতেছস, এই ধান কিন্তু আমাকে বাপ দাদার আমলে হইতো না। তারা মাথার ঘাম পায়ে ফেলা সারাদিন খাটাখাটনি করে যে ধান ফলাইতো, তা খুব বেশি হইলে বিঘা প্রতি ধর 4-5 মণ। হ্যাঁ আজিজ ভাই, আমার বাপ চাচাকে দেখছি ভোর হইতে সন্ধ্যা পর্যন্ত খেতে কাজ করতো, মজুরি পাইতো মাত্র 4-5 টাকা। অবশ্য 3 বেলা খাবার দিত। অহন মজুরি পায় 250 থেকে 300 টাকা।
মায়াডার পরীক্ষা বেতন দিতে পায় নাই বইলা মাস্টাররা পরীক্ষা দিতে দেয় নাই। এটা কি কম কষ্টের কথা? দুঃখ করিস না বাদল, এইবার ধান উঠলে তোর মায়ার লেগে তোর আমি 2 মণ ধান দিয়ে দিব। আর করিম, তোরেও কিন্তু খৈমুড়ি খাওয়ার লেগে মন খানিক ধান দিয়ে দিব। হাত চালায় কাজ কর। এই জন্যই তোমারে আমাকেও ভালো লাগে, এই জন্যই অন্যের কাজ পাইলেও যাই না। মজিদ মন্ডল তো আমাকে মজুরিও বাড়াই দিতে চায়, এরপরও তার কামে যাইতে মন চায় না। ফলনও ভালোই হয়, বিঘা প্রতি 15-16 মণ ধান হয়। কি ধানের যে চাষ করে বুঝতেও পারি না। শোন, আল্লাহর রহমতে আর তগ খাটাখাটনির ফলে আমার তো বিঘা প্রতি ধর 20 থেকে 25 মণ ধান হয়। আর ওই দিন ওই যে ডিলারের কাছে গিয়ে শুনাইলাম কি এক নতুন জাতের ধান আইছে, এইটা নাকি অল্প খাটনিতে বিঘা প্রতি 40 থেকে 50 মণ হয়ে যায়, বুঝলি? ধানটার নাম কি আজিজ ভাই? এত কিছু তো জানি না, তো হাট বারে যায় কাশিম ভাইয়ের কাছ থেকে নামটা জানা আসুন আর কিছু বীজও লয়ে আসুন। রে আকাশের অবস্থা ভালো না, দেখবেন চলে যেতেছে। আচ্ছা লে কাম করে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, আমি যাইতেছি, ঠিক আছে? কি মধুর গন্ধ রে। কাম কর, কাম কর। আসসালামু আলাইকুম কাশিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে আজিজ ভাই যে, খবর কি? এই তো ভালো। কয়দিন ধরে তোমার দেখতেছি না, কোথাও গেছিলা নাকি? যাবো আর কই, এই খেত খামারের কামলে একটু ব্যস্ত আছিলাম। ও তাই কম, আমি তো মনে করছিলাম তুমি কোথাও গেছিলা। যাগা, তা খাইবে এক কাপ? না কাশিম ভাই, চা খাবো না। ওই তোমার দোকানে নাকি কি এক নতুন জাতের ধান আছে যার ফলন খুব বেশি। হ, তুমি ঠিকই শুনছো। এই ধানটা খুব উন্নত জাতের বীজ, অল্প খরচে অধিক ফলন হয়। আমার একটু বুঝায় কও না ব্যাপারটা। তাই এই ধান করতে সেচ লাগে কম, আগাছা হয় না বললেই চলে, কীটনাশকও লাগে খুব কম, আর অধিক ফলন হয় অল্প খরচে। কি কথা কও কাশিম ভাই, আমি তো হাইব্রিড ধানের চাষই করতেছি। এটাও কি হাইব্রিড? হ, এটাও হাইব্রিড। তই এই হাইব্রিড কিন্তু সুপার হাইব্রিড। ওই যে তোমারে কইলাম না যে অল্প খরচে অধিক ফলন হয়। শোনো আজিজ ভাই, তোমার আরেকটা কথা কই, যদি একবার এই ধানের চাষ করো তাইলে কিন্তু তুমি অন্য কোনো হাইব্রিড ধানের চাষ আর করতে চাইবা না। তাইলে এক কাম করো কাশিম ভাই, তুমি আমারে কিছু বীজ দিয়ে দাও, সামান্য জমিতে চাষ করে আগে ফলনটা বুঝা লই, তারপর আমি বেশি জমিতে চাষ করব। এই তো তুমি একটা বুদ্ধিমানের মতো কথা কইছ, এই জন্যই তোমার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আর বাইরে গেল। এই লো, ধানটা বুইনা দেখো কি অবস্থা হয়। দাম কত দেবো? দাম তো অন্য জায়গায় যাই বেশি, তুমি 300 টাকা দাও। আসি। আচ্ছা ঠিক আছে, শোনো ওই ফলন কি হয় আমার জানাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভেজাল, এই ভেজালিয়া, এই যে আমি এইখানে। এই তুই ওইখানে কি করস? কি যে করি হুজুর, হুজুর এই যে ক্ষেতের ধান আছে না, এই ধানের গন্ধ নিতেছি। কি যে মজা হুজুর, কেমনে বুঝাবো? তুই ঠিকই কইছস রে ভেজাল। ভেজাল তোর মধ্যে ভেজাল থাকলেও এই ধানের মধ্যে কিন্তু ভেজাল নাই। আহ আহ আরে কি সুন্দর ঘ্রাণ। দেখ 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 ভেজাল, দেখ ধানগুলো কেমন পুষ্ট হয়ে উঠতেছে। দেখ দেখ দেখ। হ্যাঁ হুজুর, আপনার ক্ষেতের ধান হলো গিয়া এই গ্রামের মধ্যে সবচেয়ে সেরা ধান। কথাই আছে না, মজিদ মন্ডলের ক্ষেতের ধান রাখবো গ্রামের সবার মান। জমি ভরা ক্ষেতের ধান মজিদ মন্ডলের 12 মান। জমি ভরা ক্ষেতের ধান মজিদ মন্ডলের 12 মান। আয় মজিদ মন্ডলের 12 মান, ক্ষেতের ধান 12 মান, ক্ষেতের ধান 12 মান। আসসালামু আলাইকুম আজিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে সামাদ ভাই, বসো 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 বসো। তা কই থেকে আইলা, খবর কি? ভাই একটা পরামর্শের জন্য এলাম আপনার কাছে। কিসের পরামর্শ? ধান খেতে অনেক আগাছা জন্মাইছে, নিড়ানি দিলাম, সার বিষ দিলাম, কোনো কাম হইতাছে না, কোনো ফলন পাইতাছি না। শোনো, সঠিক জিনিস না দিলে কিন্তু কোনো কাম হইব না।
আরেকটা কথা তোমারে কই, উল্টা পাল্টা জিনিস দিয়া জমির 12টা বাজাইও না। তাইলে কি দিমু? জমির আগাছা সাফ করার ভালো ওষুধ হইতাছে এই যে এই চেঞ্জার, এখন থেকে চেঞ্জার দিবা। ভাই আমার উত্তরের জমিটায় গত বছর হাইব্রিড ধান চাষ করছিলাম, কিন্তু সব পাতা মরে যাওয়াতে ফলন ভালো হয় নাই। সামাদ ভাই, এই বিষয়টা মানে অনেকেই জানাইছে, হাইব্রিড চাষ করলে ফলন বেশি হয় সত্য, কিন্তু মাঝে মাঝে সমস্যাও দেখা দেয়। তুমি এর একটা সমাধান বের করে দেওয়ার ব্যবস্থা করে দাও তো কাশিম ভাই। সামাদ ভাই, তুমি যে কথা কইলা এইটা হইল বিজ্ঞানিক কাম, আমি তো আর বিজ্ঞানী না। এই ধরো সার, কীটনাশক, বীজ এইসব বেচতে বেচতে আমি আজকে এই জায়গায় আইছি, আর এইগুলা বেচতে বেচতে যে অভিজ্ঞতা হয়েছে সেইটাই আমি মাঝে মধ্যে তোমাকে লগে শেয়ার করি। বুঝছো, আগে আমার বাপ চাচারা ধান চাষ করতো, বিঘা বিঘে ফলন হইতো 5 কি 7 মণ, আর অহন হাইব্রিড ধান চাষ করণের ফলে ফলন হইতাছে বিঘা জমিতে 25 থেকে